সবাইকে শুভ সন্ধ্যা। ক্রোয়েশিয়ান সময় এখন 6টা 38 মিনিট। 6, 7, 8, 9, 10, 11। বাংলাদেশ টাইম এখন 11টা 38। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন আলো আধারিতে রাস্তায় বের হয়েছি বলতে ব্যাংকে আসছিলাম একটা অ্যাকাউন্ট করার জন্য। অনেকে ধারণা করছে রেজাউল করিম, একজন বললো আমাকে ওই দিন, ভাই আমার শুভাকাঙ্ক্ষী, তো রেজাউল করিম তো মালয়েশিয়াতে 2.5 কোটি টাকা ইনভেস্ট করছে হাউজিং ব্যবসায়। ওনারা কেউ বলছে আর কি, হয়তো বা 2.5 কোটি টাকা। ও মাই গড! তো এরকম অনেক উড়ো খবর আছে। তো এখানেও আজকে একটা অ্যাকাউন্ট করলাম জাগ্রেবেস্কা ব্যাংকা, এই জাগ্রেবের ন্যাশনাল ব্যাংক এটা এখানে। তো এখানে এটা বলে দিলাম যে যার মতো গল্প তৈরি করতে পারেন, যে হয়তো এখানে কোটি টাকা, 100 কোটি টাকা, 1000 কোটি টাকা পাচার করবে, হয়তো এই জন্য অ্যাকাউন্ট করতেছে আর কি। আপনাদেরকে এই গল্প তৈরি করার জন্য সুযোগ করে দিলাম। আপনারা এটা নিজেদের মতো করে তৈরি করেন ইনশাআল্লাহ। এই মাত্র ব্যাংক অ্যাকাউন্ট করে আসলাম, একটা অ্যাকাউন্টে ভিজিট করি নাই। এখানে আসলে লেনদেনের হিসাব আলাদা। আপনার স্যালারি অ্যাকাউন্ট, তো যেহেতু ওয়ার্ক পারমিট বিষয়ে আসছি, স্যালারি অ্যাকাউন্ট, তো সেই হিসাবে আপনারা জানেন যারা স্যালারি অ্যাকাউন্ট খোলে, এবং স্যালারি অ্যাকাউন্টের অ্যাগেনিস্টে রেস্ট্রিকশন থাকে লেনদেনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আর কি রেস্ট্রিকশন থাকে এবং লিমিটস থাকে লেনদেনের। আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে এটা আনলিমিটেড ট্রানজাকশন করতে পারবে। সমস্যা অনেক, মাসে মাসে ফি কাটে একটা। আপনার 3 ধরনের ক্যাটাগরি থাকে অ্যাকাউন্টসে, দেখলাম আর কি এখানে ওরা বললো 3 ধরনের থাকে। একটা হচ্ছে আপনি স্টার্ট আপ, এতে আপনার প্রতি মাসে 5.75 ইউরোস কাটবে, প্রথম মাস ফ্রি। আর একটা হলো স্মার্ট, ওইটা আপনার 11.5 ইউরো কাটবে। আর একটা হচ্ছে সুপিরিয়র, ওইটা আমি জিজ্ঞেসই করি নাই, কারণ ওইটা আমাদের দরকার নেই। তো আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা অ্যাকাউন্ট করে আর কি, যারা বিজনেস করে না, জব অ্যাকাউন্ট করে, তারা সাধারণত স্টার্ট আপ যেটা ওইটাই করে। এখান থেকে মোবাইল ব্যাংকিং সহ সব কিছু করা যায়। বাট আপনি যদি স্মার্টটা খোলেন, ক্যাটাগরি চুজ করেন, সেক্ষেত্রে আপনি ইন্টারনাল লেনদেনের পাশাপাশি এখানে অ্যাকাউন্ট থেকে সরাসরি বাংলাদেশের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাইতে পারবেন। এইটা একটা সুবিধা আছে। সেক্ষেত্রে পয়সা করে অনেক বেশি কাটে, ট্যাক্স কাটে বেশি। আর ইউরোপের লাইফ তো অনেকে মনে করেন যে খুবই সহজ সরল লাইফ, হয়তো বা খরচ মরচ কম, আয় রোজগার বেশি, এরকম মনে করে অনেকে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, এখানে অনেক এক্সপেন্সিভ সব কিছুর ক্ষেত্রেই। সব বাসা ভাড়া তো মারাত্মক অবস্থা, যেটা দেখলাম। আর আয় রোজগার তো ক্রোয়েশিয়াতে যারা জব করে তারা সাধারণত 800 থেকে 1000 পরিশ্রম অনুযায়ী আর কি। যারা ফুড ডেলিভারি করে, ড্রাইভিং করে, তারা আবার ভালো কামাইতেছে। কোনো ট্যাক্সি ড্রাইভার, একদিন ওই দিন আমার এক বাঙালির সাথে ট্যাক্সিতে চড়ার সুযোগ হয়েছে। উনি বোল্ট একটা সফটওয়্যার আছে, ওইটাতে চালায় আর কি। উবার আছে, বোল্ট আছে, বোল্টে চালাইলো। তো ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, যেহেতু প্রায় আধা ঘন্টার জার্নি ছিল আমাদের একসাথে। সে আমাকে অনেক ইনফরমেশন দিল। সে মিডল ইস্ট থেকে আসছে, আসার পরে মিডল ইস্টে যে লাইসেন্স ছিল সেটা দিয়ে সরাসরি সে ফুড ডেলিভারিতে কাজ শুরু করতে পারছে, বা ট্যাক্সি চালানো শুরু করতে পারছে। বাট এখন কিন্তু এটা হয় না। এখন নাকি এখানে আসার পরে টিএসসি পেয়ে 6 মাস তাকে ওয়েট করতে হয়। 6 মাস ওয়েট করে দেন হচ্ছে সে তার যে ড্রাইভিং লাইসেন্স এটা রিপ্লেস করতে পারবে, বা ড্রাইভিং করার জন্য সে গাড়ি পাবে, তার আগে পাবে না। তো ও আমাকে বললো যে আমি মোটামুটি প্রতি মাসে 1500 থেকে 2200 ইউরোস তার ইনকাম হয়। এটা অনেক বড়। এই জন্য আমরা বলি কাজ শিখে আসলে আসলে যে কোনো কাজই শিখেন না কেন, যেটাই শিখেন ওইটা আপনার জন্য অনেক কাজে লাগবে এবং সেটা খুব ভালো হবে। আজকে তাপমাত্রাটা একটু কম,
মোটামুটি এখন 3 3 ডিগ্রি সেলসিয়াস এবং ফিল লাইক 1। রাতের দিকে দেখলাম -1 হয়ে যাবে। আর দুপুরের পরে মোটামুটি ছোট ছোট বরফের মতো এরকম পড়ছে আর কি। বৃষ্টি ছিল, বৃষ্টির সাথে এগুলো পড়ছে আর কি। আমাদের গ্রামের এলাকায় আমরা যেরকম বলতাম না শিল পড়ে, ওইরকম ছোট ছোট এগুলো পড়ছে। তো এই কারণে হয়তো এখন ঠান্ডাটা আরো বেশি আর কি। তো এখন সন্ধ্যার পর এমনিতে আসলাম, কারো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য না, বা কোনো কিছু শেয়ার করার জন্য না, কোনো সার্কুলার দেওয়ার জন্য না, এমনিতেই আসলাম আর কি। আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করলাম যেটা আজকে আমার সাথে ঘটলো আর কি। যেমন ব্যাংকে গেলাম, ব্যাংকের সাথে কি হলো না হলো এটা আপনাদেরকে বললাম। দিনে দিনে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে, ইভেন অ্যাপস নামিয়ে তারা অ্যাপসটাও অ্যাক্টিভ করাই দিচ্ছে আর কি। তো এই জিনিসটা করতে পারলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর আমার খুব মন ছুটে গেছে বলা চলে। কিন্তু কাজগুলো সেরে আল্লাহ চাইতে যতটুকু সম্ভব দেশে চলে আসবো। অনেকে কমেন্ট করছে দেখছি। মোহাম্মদ ইমন, কসবুর নিউ অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট হবে কবে? অযথা কথাগুলো ঠান্ডা, ভালো ঠান্ডা আজকে ভাইয়া, ভালোই ঠান্ডা, অনেক ঠান্ডা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা দেখছেন আসলে সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন সময় বাংলাদেশ সময় 10:30টার উপরে, সরি 11:30, 11:45 মতো বাজে। তো আমি একটু দেখলাম আর কি, আসলে এই সময়টাতে যদি আপনাদের সাথে আমি কথা বলতে আসি তখন হয়তো বা অনেকে আমার সাথে এঙ্গেজ থাকতে পারবে না। এখন অলরেডি 273 জন আমার সাথে এঙ্গেজ আছেন, এটা দেখে ভালো লাগলো। তো এইভাবেই করা হবে ইনশাল্লাহ, চেষ্টা করব। অনেকগুলো ইনফরমেশন আছে, সেগুলো নিয়ে কালকে সময় নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, কথা বলবো। সবাই দোয়া করবেন। আর এখানে তো বড়দিনের উৎসব শুরু হওয়ার সময় হয়ে গেল, ছুটি ছাটাও সামনে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর আজকে আমাদের 16টা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন হয়ে আসছে, অফিসে পাঠিয়ে দিয়েছি। এগুলো হয়তো কালকে অফিস টাইমে সবাইকে জানিয়ে দিবে ক্রোয়েশিয়ার কারকারগুলো আসলো আর কি। হ্যাঁ, আমি কোন দেশে থাকি না ভাইয়া, বাংলাদেশে থাকি, ক্রোয়েশিয়াতে আসছি, আবার চলে আসবো দ্রুত ইনশাল্লাহ। ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনার কথা বলতে চান ভাই? আমার নাম্বার আসলে ফেসবুক সহ নানা জায়গায় অসংখ্য অসংখ্য বাবার দেয়া আছে, আপনারা ওইখান থেকে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দেখে নাম্বার দিয়ে দিব, না কথা বলতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আর বুলগেরিয়ার বিষয়টা আল্লাহ যদি বাঁচায়, কি বলবো আসলে, আমাদের কিছু যাওয়ার কথা আছে ইন্ডিয়াতে ইনশাল্লাহ। ওদের 30 তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে, তার মধ্যে আবার কয়েকজন ইন্ডিয়ার ভিসাই পায় নাই। সমস্যার পর সমস্যা, একবার হলে ডেট পায় না, আবার হলে ভিসা পায় না। ভিসা হইলে ডেট হয় না, ডেট হইলে ভিসা হয় না, এগুলো প্রবলেম। এখন আশাবাদী, আশায় বুক বেঁধে আছি, বাংলাদেশে যদি কনসুলেট সেবা চালু হয় সবার জন্যই ভালো হবে, এই আশায় আসলে বুক বেঁধে আছি আর কি। দোয়া করবেন সবাই, এই আশায় আছি। এছাড়া বিস্তারিত কোনো আপডেট নেই। বুলগেরিয়ার বিষয়ে আর কোনো বিস্তারিত কথা নাই, এই ঘুরে ফিরে প্রতিদিন এই এসব কথাই বলতে হবে, ঠিক আছে? আপনার এম্বাসিতে খুব শীঘ্রই আপনার, না আমার এম্বাসি না তো, আমাদের অফিস গ্লোবাল হলিডে লিমিটেড, আমাদের অফিস। এম্বাসি তো আমাদের নাই, আমাদের এম্বাসি আসবে কোথা থেকে? আমরা তো জাস্ট প্রসেস করি ভাইয়া। মালদোবার ব্যাপারে তো কথা বলছি ওই দিন। মালদোবাতে কি কি কাজ হয় কি না হয় এগুলো নিয়ে ওই দিন কথা বলবো। আচ্ছা, এগুলো নিয়ে বিস্তারিত কালকে কথা বলবো ইনশাল্লাহ। বাইরে আছে তো, বৃষ্টি স্নাত আকাশ, আর রাস্তাঘাটও ভিজা ভিজা প্রচুর। দুপুর থেকেই ভালো বৃষ্টি হয়েছে মোটামুটি, মুষলধারে না, গুড়ি গুড়ি বৃষ্টি, সাথে আবার বরফের মতো পড়ছে আর কি দুপুর থেকে। তো সব মিলিয়ে পরিস্থিতি ভালো না, ঠান্ডা, হাতগুলো একদম বরফ হয়ে গেছে, ভালোই ঠান্ডা, ভালো
ভালো ঠান্ডা। তো যাই হোক, পরে আবার এসে কালকে এসে আপনাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ, অনেক কথা বলবেন আল্লাহ চাহে তো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, গুড নাইট, শুভা খায়ের, সবাই ঘুমান ইনশাল্লাহ, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।